তো দেখেন ফুলকো ফুলকো পিঠা তেলের মধ্যে হাবুডুবু খাইতেছে। আর এদিকে দেখেন দুই বান্ধবী কি করতেছ? মাংসগুলো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আজকে সারাদিন পিঠা বানালাম আর কি রান্না বান্না করলাম, কি মজা করলাম, সবই থাকবে এই ভিডিওতে। আশা করি সকলের ভালো লাগবে। আজকে দেখেন এদিকে সকাল সকাল পিঠা বানাইতেছি। তো এদিকে কিন্তু আমি গোলাটা করে নিয়েছি, এই যে। আর এদিকে দেখেন পিঠাও কিন্তু হইতেছে। তো এটা কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। এই পিঠা অঞ্চলে কিন্তু এটাকে ডুবা পিঠা বলে, আবার কোনো অঞ্চলে তেলের পিঠা বলে। তো আমাদের গাজীপুরে কিন্তু তেলের পিঠা বলে। তো এই যে দেখেন তেলের পিঠা, যে কোনো পিঠাই কিন্তু অনেক মজা আর সুস্বাদু হয়। দেখেন ডুবা পিঠা কিংবা তেলের পিঠা। তো দেখেন এই যে এভাবে দেখাইতেছি, দেখেন কতটা ফুলকো ফুলকো চারি ভিতরে, একদম ফুলার কারণে ভিতরে কিন্তু দেখেন দুপাশেই কিন্তু একদমই হয়ে গেছে, এই যে। তো গরম গরম তেলের পিঠা। তো কে কে তেলের পিঠা পছন্দ করেন জানাবেন, আর কার কার অঞ্চলে কি কি নামে পরিচিত সেটাও জানাবেন। আর আমাদের হুমায়রা কি করে? তুমি কি খাও? কি খাও? পিঠা খাচ্ছ? অনেক মজা। হুম। তো দেখেন হুমায়রা অনেক মজা করে কিন্তু কি খাচ্ছ? খাওয়ার কারণে কিন্তু বলতেও পারতেছে না। তো ও কিন্তু অনেক মজা করে তেলের পিঠা খাচ্ছে। আর এদিকে আমার পিঠাটাও কিন্তু হয়ে গেছে, এটা এখন উঠিয়ে নিব। আর ইতিমধ্যে আমার পিঠাও কিন্তু অনেকগুলো হয়ে গেছে, এই যে। তো ওই যে নিচের যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাল লাল পিঠাটা মুচমুচে হয়, এটা আমার ছেলেরা খুব পছন্দ করে। আর এগুলো কিন্তু সাদা সাদা করে ভাজতেছি। তো এখন আমি আবার এটাতে দিয়ে দিব গোলাটা। এই যে গোলাটা দিয়ে দিয়েছি। এখন দেখি গোলাটা, এই পিঠাটা ফুলে কিনা। তো এই পিঠাটা ফুলে কিনা দেখি, অপেক্ষার পালা, অপেক্ষার মুহূর্ত চলতেছে না হুমায়রা? আর আজকে দুপুরে রান্না করতেছি, দেখেন আজকে রান্না করতেছি মুরগির মাংস। তো এই যে মুরগির মাংসগুলো এখানে নিয়েছি। তো আজকে মুরগির মাংস রান্না করব। আজকে ও মাটির চুলায় রান্না করতেছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এই যে এদিকে দিয়ে দিব এখন আদা বাটা। এই যে আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। এই যে রসুন বাটা, তারপর এক এক করে সব ধরনের মশলা এটাতে দিয়ে দিব। এই যে এখানে কিন্তু আমি সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। এটা আরো ভালোভাবে কষানো হলে তারপরে এটাতে মাংসগুলো দিয়ে দিব। আর এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে মাংসগুলো দিয়ে দিব। এই যে মাংসগুলো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব। এখন ভালো করে এটা কষিয়ে দিব। দেখি আমার তরকারির কি অবস্থা। এই যে দেখুন, এখন কিন্তু এটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। আর এখন আমি এটাতে দিয়ে দিব আলুগুলো, কেটে রাখা আলু। তো এই যে এখন এটাতে দিয়ে দিব আলু। এই যে তো আলুটা আমার ছেলে পছন্দ করে খুব, তো সেজন্য দিয়ে দিলাম। তো আলুটাও কিছুক্ষণ কষলে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব।
আর এই তো তরকারিতে আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন তরকারিটা হয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলেছি। তো এই যে দেখেন আজকে ঝোল ঝোল করে রান্না করেছি। এই যে, তো কে কে ঝোলের তরকারিটা বেশি পছন্দ করেন জানাবেন।